চিননি ননি ডাকাত চিননি উনি হযরত আব্দুল কাদের জিলানী। বলা যাইবে আমার সঙ্গে, চিননি ননি ডাকাত চিননি উনি হযরত আব্দুল কাদের জিলানী। উনি হযরত আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর মা বাবার কপাল কত ভালো। এই রে মা, এর বিরুদ্ধ বাবাজি, হে যুবক ভাইরা ভালো করে কান্ডা দিয়া শোনে রে বা। আজকে আব্দুল কাদের জিলানী তার মা বাবাও তো মা বাবা, তুমি আমিও তো মা বাবা রে বাবা। আমি গিয়াসউদ্দিন আল হাবিবির মা বাবার কপাল কত ধন্য। আমি গিয়াসউদ্দিন আল হাবিবির বাবা গরিব মানুষ ছিল, নদীতে সেই মাছ ধরতো। একটা জাইলার ঘরে জন্ম নিয়েছি। আপনাদের দোয়ায় বাংলাদেশ নয়, ইন্ডিয়া তো 10 দিনের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এই রে যুবক ভাই, বীরত্ব বাবাজি, হে পর্দার ভিতরে মাও বোনের আমার, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে কোরআন কারিমের খাদেম বানাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, এই সন্তানকে 30 পারা কোরআন কারিমের হাফেজ বানাইব। মনে নিয়ত করো, আল্লাহর কাছে কান্দারে বাবা। আব্দুল কাদের জিলানী কত জমানার একজন বুজুর্গ ছিল। কিভাবে বুজুর্গ হয়েছে? আব্দুল কাদের জিলানীর মা ছিল বড় গরিব মানুষ, বড় আশা করেছে আমার সন্তানটাকে আমি কোরআন কারিমের খাদেম বানাইব, জবানার একজন আলেম বানাইব। আব্দুল কাদের জিলানীর বয়স আস্তে আস্তে যখন 5 থেকে 6 বছরে পা রাখলো, আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, রে বাবা, বড় আশা করেছি তোকে মাদ্রাসায় পড়াইব, ইলমি দ্বীন শিক্ষা করাইব, জবানার একজন বুজুর্গ বানাইব রে বাবা। মনে বড় আশা, তোর কাছে 2টা জিনিস আমি ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হলো, জীবন চলে গেলেও জীবনও কোনোদিন কখনো কারোর সঙ্গে মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। বাজ্যে কইেন, মা সন্তানকে বলতেছে। আপনি আমি কয়দিন বলছি সন্তানকে? 6 বছরের বাচ্চাকে বলতেছে কি, এই রে বাবা আব্দুল কাদের জিলানী, জীবন চলে গেল, জীবনে কোনোদিন কোথায় কোনোদিন কোনো মিথ্যা কথা বলবা না। এই রে বাবা, আমি বড় গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কিভাবে তোকে আমি লেখাপড়া করাইব? এই যে ঘরের মধ্যে একটা স্বর্ণের টুকরা আছে, এই স্বর্ণের টুকরাটা নিয়া তোমার হুজুরের কাছে দিবা, আর যা বলবা, হুজুর গো, আমার মা বড় গরিব, আমার মার টাকা নাই পয়সা নাই, কিভাবে আমাকে লেখাপড়ার খরচ চালাইবে? ও হুজুর গো, এই স্বর্ণের টুকরাটা বিক্রি করিয়া এরা টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ বহন করার জন্য বলেছে। আব্দুল কাদের জিলানী বাড়ি থেকে বের হয়। হে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, এই ছোট্ট 6 বছরের বালক এইবার মায়ের দোয়া নিয়ে মায়ের থেকে বিদায় হয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় যাইবে, হঠাৎ করে প্রতিমধ্যে ডাকাতদের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? ডাকাতদের সঙ্গে সাক্ষাৎ।
ডাকাত কেউ ছুরি ধরেছে গলার কিনারায়, কেউ ছুরি ধরেছে পেটের মধ্যে ঢুকে, দুম্বাটা কি আছে তাড়াতাড়ি বের করে দে। ছোট্ট 6 বছরের যুবক আব্দুল কাদের বলে, রে ভাই আমি বড় গরিব, টাকা নাই পয়সা নাই, আমাকে তোমরা মারিও না রে ভাই, আমার কাছে কিছু নাই, তোমরা হাতাইয়া দেখো। এইবার হারে হাঁটতেছে, পকেটের মধ্যে হাত ঢুকে দিয়েছে ডাকাতেরা। এইবার খোঁজার পর আব্দুল কাদের জিলানীর কাছে কোনো টাকা পয়সা পায় নাই। এইবার আব্দুল কাদের জিলানীকে সেখান থেকে ছেড়ে দেয়। আব্দুল কাদের জিলানী যখন ডাকাতদের থেকে একটু সামনে অতিক্রম করলো, হঠাৎ করে মনে পড়ে গেল, আমার জামার নিচের পকেটে তো একটা স্বর্ণের টুকরা আমার মা আমাকে দিয়েছে। আমি যে ডাকাতদের সঙ্গে বলেছি আমার কাছে কিছু নাই, এটাও তো বড় একটা মিথ্যা কথা। না জানি এই মিথ্যা কথার কারণে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের মামলার আসামি হয়ে যাই। না জানি এই মিথ্যা কথার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম ঘোষণা করে দেয়। আব্দুল কাদের জিলানী এই ছোট্ট 6 বছরের বাচ্চাটা পরকালের কথা মনে পড়ে যায়। ওই কবরের কথা যখন তার মনে পড়ে গেল, ওই হাসরের কথা যখন মনে পড়ে যায়, ওই কিয়ামতের ময়দানের কথা যখন মনে হয়ে যায়, আব্দুল কাদের জিলানী আবার একটা দৌড় মারিয়া ডাকাতদের সামনে গেল। ডাকাতদেরকে বলতেছে, রে ডাকাত ভাই, আমি তো তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি। আমার মা বলেছে, রে বাবা, জীবন চলে গেল কখনো কোনো দিন কাহার সঙ্গে মিথ্যা কথা বলবা না। এরে ডাকাত ভাই, তোমরা আমাকে মাফ করে দাও, আমার জামার নিচের পকেটে একটা স্বর্ণের টুকরা আছে, এই স্বর্ণের টুকরাটা তোমরা নিয়ে যাও। তাও দুনিয়ার মামলা থেকে, দুনিয়ায় যদি কিছুদিনের জন্য মুসিবতে থাকি, পরকালে মামলা থেকে তাহলে আমি মুক্তি পেয়ে যাব। ডাকাত একজন বলতে আছে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টা বছর পর্যন্ত ডাকাতি করলাম। এই ছোট্ট ছেলে কি বলতেছে, এমন ঘটনা তো আর জীবন কখনো দেখি নাই। আর একজন ডাকাত বলতেছে, 20টা বছর পর্যন্ত ডাকাতি করেছি, এমন নজিরবিহীন ঘটনা তো আর কখনো দেখি নাই। আরেকজন বলতে শুনি, কে চিনো? চিনো নিচি ননি ডাকাত চিনো নি। আল্লাহু আকবার। চিনো নিচি ননি ডাকাত চিনো নি, উনি হযরত আব্দুল কাদের জিলানী। বলা যাইবে আমার সঙ্গে, চিনো নিচি ননি ডাকাত চিনো নি, উনি হযরত আব্দুল কাদের জিলানী, উনি হযরত আব্দুল কাদের জিলানী। ডাকাত গুলা বলতেছে, রে যুবক, 20টা বছর পর্যন্ত ডাকাতি করেছি, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করতে চাই না। এখন আমাদেরকে তওবা পড়াইয়া দাও, আরে দেরি না করে তোমার হাতে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমাদেরকে কালেমা পড়াইয়া দাও, আরে জীবনও ডাকাতি করব না। আব্দুল কাদের জিলানির সঙ্গে এইবার তওবা পড়ে ডাকাত গোলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 6 বছরের যুবক আব্দুল কাদের এইবারে চলে যায় মাদ্রাসার বারান্দায়। মাদ্রাসা গিয়া বড় হুজুরকে বলতেছে, হুজুর গো, আমার মা বড় গরিব, বড় আশা করেছে আমাকে কোরআন কারিমের একজন হাফেজ বানাইবে, জবানের একজন আলেম বানাইবে। ও হুজুর গো, টাকা নাই, পয়সা নাই, এই স্বর্ণের টুকরাটা দিয়েছে বিক্রি করে আমার লেখাপড়ার খরচ চালানোর জন্য। মাদ্রাসার মুহতামিম সাহেব বলতেছে, বাবা রে, ঠিক আছে বল, ওই যে আলমিরার মধ্যে একটা কায়দা আছে, একটা কায়দা নিয়ে আসো, এই টেবিলের সামনে বসো। এইবার উস্তাদ আব্দুল কাদের জিলানীকে সবক দিচ্ছেন বড় আলিফ। কি জোরে বলেন? আলিফ। উস্তাদ বলতেছে আলিফ। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আলিফের অর্থ কি? ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ব্যাখ্যা দিয়া পুরা বৃত্তান্ত আল্লাহর পরিচয় উস্তাদের সামনে তুলে ধরেছেন। এইবার উস্তাদ বলতেছে, রে বাবা পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় হুজুর আমি এটা পারি। একটু সামনে চলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কয় হুজুর এটাও পারি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। কয় হুজুর হ্যান্তনও পারি। উস্তাদ এবার উফানা ভাইয়া চলে গেল 5 পাড়ার মধ্যে। এই রে বাবা, এখান থেকে পর। আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি এখান থেকেও পারি। উস্তাদ এবার চলে গেল 10 পাড়ায়। কয় হুজুর এখান থেকেও পারি। যারা সুবহানাল্লাহ কয় নাই, এরা এরা কমু কমু গালার মধ্যে ফান থেকে সব না ভালো করে দিবা, এটা কাজ দেন জোরে। উস্তাদ এইবার বলতেছে, রে বাবা চল 15 পারা থেকে। আব্দুল কাদের জিলানী বলতেছে, রে হুজুর আমি পুরানো 15 পারা মুখস্থ। উস্তাদ চলে গেল 16 পারায়। কয় আমি 16 পারা মুখস্থ। উস্তাদ চলে গেল 17 পারায়। কয় হুজুর 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতেছে, রে বাবা তোর মা বলেছে তোকে ভালো করে কোরআন শিক্ষা করার জন্য। তোর মা তোকে আগে কয়েক মাদ্রাসায় পড়াইয়া 18 পারার হাফেজ বানাইয়া, পণ্ডিত বানাইয়া আমার কাছে দিয়েছেন আমার ভুল ধরার জন্য, ঠিক না? না হুজুর। কহ চল তোর মায়ের কাছে চল, তোর মায়ের কাছে যাইব। তোর মা এত বড় একটা মিথ্যা কথা কেন আমার সঙ্গে বলল? উস্তাদ এবার আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়া বলতেছে, ও আব্দুল কাদের জিলানীর মা, এত বড় একটা মিথ্যা কথা আপনি আমার সঙ্গে বলা ঠিক হয় নাই। কোনটা? আপনার সন্তানকে আগে কয়েক মাদ্রাসায় পড়াইয়া 18 পারার হাফেজ বানাইয়া, পণ্ডিত বানাইয়া দিয়েছেন আমার মাদ্রাসায় আমার ভুল ধরার জন্য, আমাকে বেয়াজ্জতি করার জন্য। আপনার সঙ্গে এমন কি বেয়াদবি করেছি? এইবার আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়ালের থাকিয়া বলতেছে, ও হুজুর গো, আপনার 2টা পা ধরি না হুজুর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জীবনও কোনোদিন কখনো আমার সন্তানকে কোনো মাদ্রাসায় পড়াই নাই। তাহলে আপনার সন্তান কিভাবে 18 পারা মুখস্থ করেছে? কই সেইটা আমি জানি না, আমার সন্তানকে প্রশ্ন করেন। উস্তাদ যখন তার সন্তান আব্দুল কাদেরকে প্রশ্ন করেছে, হুজুর গো, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, যখন মা আমাকে দুধ পান করাইতো, আমার মায়ের জিহ্বাতে ছিল আল্লাহর কালাম।
আমার মা আমাকে দুধ পান করেই তো আর গুনগুন গুনগুন করে আল্লাহর কালাম পড়তো, আমি দুধ পান করতাম। আর যখন আমার মা আল্লাহর কালামগুলা তেলাওয়াত করতো, এই দুধের সঙ্গে আল্লাহর কালামগুলা আল্লাহ রব্বুল আলামিন 18 পারার হাফেজ আমার সিনার মধ্যে দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন। এইবার হে পর্দার ভিতরে মা ও বোনেরা, দুধের সঙ্গে বাচ্চাকে দুধ পান করাইছে, আর মা বসে বসে যদি আল্লাহর কালাম পড়ে, সেই কালাম যদি তার সন্তানের মধ্যে ঢুকতে পারে, যেই মহিলাটা টিপির দিকে চায় থাকে আর মোবাইলে গান শুনে, আমায় এত রাতে রে কেনে ডাকে দিলি প্রাণ কুকিলারে, আসেনি আমায় তো রাতে রে কেনে ডাকে দিলি। যেই মহিলারা টিভির দিকে চায়া থাকে, টিভি চায় আর ওই দিকে সন্তানকে টিভির মধ্যে ডিসিম ডিসিম করে কি করে না। যেই মা টিভির দিকে চায়া থাকে, টিভিতে ডিসিম ডিসিম করে, অপর দিকে বাচ্চাকে দুধ খাওয়ায়, এই ডিসিম ডিসিম দুধের মধ্যে বাচ্চার মধ্যে আসর করতে পারে কি পারে না? এরে পর্দার ভিতরের মা, ভালো করে কান্ডা দিয়ে শোনো। আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, রে ও হুজুর গো, আমি যখন আমার পেটের মধ্যে যখন বাচ্চা ছিল, আমি জীবনও ব্যাপার দয়া কোথাও বের হই নাই। যখন আমি পুকুরে গাটলায় কাজ করার জন্য যাইতাম, আমার হাতে কাজ ছিল ঠিকই, আমার জিহ্বাতে ছিল আল্লাহর কালাম। চুলার মধ্যে ভাত রান্না করার জন্য যাইতাম, চুলার মধ্যে লাকড়ি দিতাম, তার জিহ্বাতে ছিল আল্লাহর কালাম। আব্দুল কাদের জিলানীর মা 18 পারার হাফেজা ছিল। কত পারার? আরো জোরে বলেন। এই 18 পারা তেলাওয়াত করেছে আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিল। এই গর্ভের মধ্যে থাকা অবস্থায় কাজ করেছে, কাজ করতে গিয়া ফাঁকে ফাঁকে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। আর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের মধ্যে থাকিয়া আল্লাহর কালামগুলা মুখস্থ করেছে। আব্দুল কাদের জিলানী এইবার মাদ্রাসার বারান্দায় চলিয়া যায়। এইবার 18 পারা পর্যন্ত মুখস্থ। এইবার উস্তাদ দিয়েছে 18 পারার পর থেকে সবক। আব্দুল কাদের জিলানী এক কান দিয়া পরে আরেক দিক দিয়ে ভুলে যায়, আবার পরে আবার ভুলে যায়, পড়া মুখস্থ রাখতে পারে না। রাগ করে দেখবেন আপনার আমার ছেলের সন্তান অনেক সময় মাদ্রাসায় দেই, পড়া পরে অপর দিকে ভুলে যায়, মনে রাখতে পারে না, আবার ফাঁকে ফাঁকে পালান দেয়। আবার এক হুজুর সিল লাগিয়ে দেন, এ ঢাকার লঞ্চে উঠবো, আছে না নাই? একদিক দিয়ে পরে একদিক দিয়ে ভুলে যায়। আব্দুল কাদের জিলানীর মনটা খারাপ হয়ে গেল, মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া তার মাকে বলতেছে, ও মা, তুমি এমন কি গুনাহের কাজ করেছো? আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, গর্ভের মধ্যে ছিলাম, এই রে মা, গর্ভের মধ্যে থাকা অবস্থায় এমন কি গুনাহের কাজ, এমন কি হারাম কাজ করেছো রে মা, যেই হারাম কাজের কারণে আমি সবক সামনের দিকে আগাইতে পারি না, একদিক দিয়ে পড়ি অপর দিক দিয়ে ভুলে যাই, এমন কি গুনাহের কাজ করেছো তুমি? আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, বাবা, তোর মা জীবনে তো এমন কোনো গুনাহের কাজ করে নাই, এমন কোনো দিন বেপরদা হয়ে চলে নাই। হ্যাঁ, চিন্তা করতে করতে একদিনের ঘটনা, একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ বাবা, তোকে পেটে নিয়া একদিন বিশেষ একটা কাজে আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। মা, কিসের জন্য তুমি নানার বাড়িতে গিয়েছ আমাকে পেটে রাখিয়া? কয়, বাবা, গিয়েছিলাম অনেক বিপদে পড়িয়া তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় আসার সময় আমার গায়ের মধ্যে বোকরা ছিল, হাত মোজা পা মোজা ভালো করে ঢাকা ছিল, পর্দা অবস্থায়।
এই পর্দা অবস্থায় তোমার নানার বাড়িতে গিয়েছি, এই রে মা, তাহলে তো তুমি ভুল করছো। আমাকে রাখিয়া পেটের মধ্যে নিয়ে তুমি নানার বাড়িতে গিয়েছো, এই যে একটা বেপরদা হয়ে তুমি গিয়েছো। না, আমি বেপরদা হয়ে যাই নাই। কেন তুমি আমাকে পেড়ে নিয়ে নানার বাড়িতে গিয়েছো? এই জন্যে তো আমি পড়া এক দিক দিয়ে পড়ি, অপর দিক দিয়ে ভুলে যাই। এইবার বলেন, যে সমস্ত মহিলারা বাচ্চা যখন পেটের মধ্যে আসে তখন চলে যায় আলট্রাসাউন্ড করানোর জন্য, প্রতি মাসে মাসে আলট্রাসাউন্ড করে, 7 মাস হয়ে গেলে স্বামী বেচারা গরিব মানুষ মাথার গাম পায়ে ফেলে কাজ করে, স্বামী বেচারাকে অস্থির করে ফেলে। বর্তমানে যুগ ভালো না, ডাক্তার দেখাইতে হবে, আলট্রাসাউন্ড করাইতে হবে, অমক করাইতে হবে, তমক করাইতে হবে। হে মৃদ্ধ বাবাজিরা, হে যুবক ভাই, হে পর্দার ভিতরে মা ও বোনের আমার, বর্তমান ডিজিটাল বাংলাদেশ, সব হয়ে গেছে ডিজিটাল। আমরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, আমাদের মা চাচিরা যখন বাচ্চা ভূমিষ্ঠ করত, তারা কাজ করেছে, পেট ব্যথা উঠছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার লাগেনি। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান ইঙ্গিত পাইলে ডাক্তারের কাছে দৌড়ায়। স্বামী বেচারায় নদীর মধ্যে থাকে, মাথার গাম পায়ে ফেলে, রৌদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে, রিক্সা চালে টাকা কামাই করে, ধান দেয়া টাকাই কামাই করে। এই স্বামী বেচারার কষ্টের টাকাগুলা ডাক্তারের ভিজিট দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আলট্রাসাউন্ড করাইতে যায়, প্রতি মাসে মাসে আবার অক্সিজেন দাও, আবার ডাক্তারে ভয় লাগায়, কয় সিজার করতে হবে, কারণ বাচ্চা উপরের দিকে আছে না নাই? বাচ্চার মাথা উপরের দিকে, বাচ্চার মাথা তো উপরের দিকে থাকবে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, হে ফিরিস্তা, বাচ্চার ঘাড় ধরিয়া দুনিয়ার জমিনে ফিরিয়ে দে। তখন ফিরিস্তারা বাচ্চার ঘাড় ধরিয়া বাচ্চার মাথাকে নিচের দিকে দিবে, তখনই ডেলিভারি হবে, তখনই ডেলিভারি হবে। আর ডাক্তাররা যারা ভয় লাগায়, এই ভয় কি আসলে সঠিক না মিথ্যা? ধান্দাবাজি, বাচ্চার মাথা উপরের দিকে থাকবে, এটা ভয়ের কিছু না। যেমন নিয়াত তেমন ফলাফল। মাসের মধ্যে যেমন 14 বার ডাক্তার দেখায়, আল্লাহকে তুই নিয়ত খারাপ করেছো, তোর পেট কাটটা বাচ্চা বাইর করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সমাজের মা বোনদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আব্দুল কাদের জিলানী বলতেছে, ও মা, আমাকে পেটের মধ্যে রাখিয়া তুমি কেন নানার বাড়িতে গিয়েছ রে মা? এই জন্যে তো আমি একদিক দিয়ে পড়ি, অপর দিক দিয়ে আল্লাহর কালাম ভুলে যাই। এই জন্য রে পর্দার ভিতরের মা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা সন্তানকে আমি কোরআন কারিমের খাদেম বানাইব, জবানার একজন আলেম বানাইব। একটা সন্তান দাও, জবানার একজন বুজুর্গ বানাইব। এর বিরুদ্ধ বাবাজি, আজকে ওই আলেমদের মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ঠিক কিনা? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের ওয়াজ নসিহত শোনার জন্য হাজার হাজার মানুষ দৌড়ে। ঠিক কিনা?